করি সকলে ভালো আছেন। আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আজকের ভিডিওটি হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, প্রশাসন ১ শাখা ৬ এপ্রিল ২০২৫ ২৩ চৈত্র ১৪৩১ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি সম্পূর্ণ একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তি এর আগেও প্রকাশিত হয়েছিল ৩ জুন ২০২৪ তারিখে। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। এই নিয়োগ বিজ্ঞপ্তি কত পদ সংখ্যা, কোন পদে কি শিক্ষাগত যোগ্যতা লাগতেছে, কতজন লোক নেবে, কোন পদে বেতন স্কেল কত, আবেদন কিভাবে করতে হবে, পরীক্ষা পদ্ধতি কোন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে, পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে, বিস্তারিত থাকবে আমাদের আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক করে আপনার মতামত জানিয়ে দিবেন। যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ফেসবুক পেজ লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যে কোনো চাকরির ফলাফল, যে কোনো চাকরির সময়সূচি এবং যে কোনো নিয়োগের নতুন নতুন আপডেট জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তাই আর বেশি কথা না বলে চলে যাই মূল ভিডিওতে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি সম্পূর্ণ পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। এক নম্বর হলো 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, 11,000 থেকে 26,590, বয়সীমা 18 থেকে 32 বছর, পদসংখ্যা 6টি, শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ, বাংলায় 45 শব্দ সহ ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 30 শব্দ ও বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ সহ কম্পিউটার অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590, বয়সীমা 18 থেকে 32 বছর, পদসংখ্যা 3টি, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ক্যাশিয়ার, পদসংখ্যা 1টি, বেতন স্কেল 11,000 থেকে 26,590, কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে 25 এবং ইংরেজিতে 30 শব্দ গতি সহ অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490, পদসংখ্যা 16টি, কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাস হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। অফিস সহায়ক, গ্রেড 20, 8,250 থেকে 20,010 টাকা, পদসংখ্যা 20টি, কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন শুরু হবে 10/4/2025 সকাল 10 ঘটিকায় এবং আবেদনটি শেষ হবে 30/4/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে আবেদনকারীগণ আবেদন সাবমিট হলে
অনধিক ৭২ ঘন্টার ভিতর পরীক্ষার ফি জমা দিতে হবে, অন্যথায় আবেদনটি গৃহীত হবে না। এবং উক্ত পদগুলোর পরীক্ষা অবশ্যই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কিছু ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তির পদসংখ্যা কম হয়। এই নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। তাই অবশ্যই যারা আবেদন করবেন অবশ্যই লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন। আশা করি সকলে বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো জব সার্কেল বা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সকলকে।